কোনো মন্দিরে আজও ঠাকুরের ভোগে লাল আলু ব্যবহার করা হয়। ঘরের সাধারণ সাদা আলু সেখানে ঢোকে না, কারণ এই মন্দিরগুলো কয়েকশো বছর ধরে যে রীতিতে ভোগ রান্না করছে, তখন কেবল সেই পুরনো জাতের লাল আলুই পরিচিত ছিল। আসলে আলুর জন্ম ভারত নয়, হাজার হাজার বছর আগে দূর আন্দিজ পাহাড়ে, আজকের পেরু ও বলিভিয়ায় মাটির নিচে জন্মানো এই কন্দকে মানুষ দেবতার দান মনে করত। পরে স্প্যানিশরা সেই আলু নিয়ে গেল ইউরোপে, আর সেখান থেকে পর্তুগিজ আর ব্রিটিশদের হাত ধরে আলু এসে পৌঁছল ভারতে, গোয়া থেকে বাংলা, বিহার, উত্তর ভারতের মাটিতে। ভারতীয় কৃষক আর রাঁধুনিরা আলুকে এমনভাবে আপন করে নিল যে আজ আলু ছাড়া আমাদের রান্না কল্পনাই করা যায় না। তবু মন্দিরের ভোগে সেই পুরনো লাল আলু আজও এক নীরব স্মৃতি হয়ে আছে, যেন ইতিহাস এখনও স্বাদের ভেতর বেঁচে আছে। এক বিদেশি কন্দ যে শেষ পর্যন্ত ভারতীয় হয়ে গেছে।